সবাই রাজি হলে শুরু করবেন, তাহলে কি কখনো আর শুরু করতে পারবেন? নতুন কিছু শুরু করতে চাইলে সবাইকে রাজি করাতে হবে, এরকম মনে হয় না? আসলে এটাই সবচেয়ে বড় ভুল। কারণ নতুন ধারণা মানেই তো যেটা চলছে সেটাকে প্রশ্ন করা। আর যেটা কাজ করছে বলে মনে হয় সেটা আসলে কেউ সহজে বদলাতে চায় না। বিশেষ করে যাদের লাভ হচ্ছে বর্তমান ব্যবস্থায়, তারা এই ব্যবস্থাটাকে আরো বেশি আঁকড়ে ধরে রাখতে চায়। তাই যখন কেউ বলে আমি নতুন কিছু ট্রাই করতে চাই, সাফল্যের গ্যারান্টি নেই, ফেল করলে আবার রিস্ক আছে, তখন স্বাভাবিকভাবেই প্রতিরোধ আসে। এটা কোনো ব্যক্তি শত্রুতা থেকে আসে না, বরং নিরাপত্তাহীনতা থেকে আসে। এই কারণেই দেখবেন বেশিরভাগ মানুষ উদ্যোক্তা হয় না। বেশিরভাগ নতুন আইডিয়া শুরুতেই আটকে যায়। কারণ রিস্ক বেশি, ফেল হওয়ার চান্স বেশি। আর দায়িত্ব যত বাড়ে, রিস্ক নেয়ার ইচ্ছে মানুষের তত কমে। তাই সবাইকে কনভিন্স করার চেষ্টা মানে হচ্ছে আপনার নিজের সময় নষ্ট করা। যারা বদলাতে চায় না তাদেরকে বোঝাতে গেলে শুধু শুধু ঝগড়া হবে। একজন বলে আমি ঠিক, আরেকজন বলে আমি ঠিক। আসলে দুইজনই হয়তো ঠিক, তাদের দুইজনের স্ব জায়গা থেকে। এখন কথা হলো, তাহলে পরিবর্তন আনবেন কিভাবে? এর জন্য হয়তো একটু আলাদাভাবে ভাবতে হবে। সমাজে বা কোনো অর্গানাইজেশনে সব মানুষ এক না। সবাই একইভাবে সব জিনিস নেয় না, একইভাবে ভাবতে পারে না। কিছু মানুষ আছে যারা স্বাভাবিকভাবেই নতুন চিন্তায় আগ্রহী থাকে বা তারা রিস্ক নিতে সব সময় রেডি থাকে। আবার বড় একটা অংশ থাকে যারা এটাকে উপেক্ষা করে। তারা আসলে বোঝার চেষ্টা করে যে অন্যরা কি করছে। আর শেষের দিকে কিছু মানুষ থাকে যে তাদেরকে বাধ্য না করা হলে তারা কোনো ধরনের পরিবর্তন করতে চায় না। এই বিভাজনটা বোঝা খুব জরুরি। কারণ বড় অংশটা কখনোই প্রথমে রিস্ক নেয় না। তারা দেখে যে কেউ আগে চেষ্টা করছে কিনা, বা এতে করে তারা সফল হচ্ছে কিনা, বা কোনো লস হচ্ছে কিনা। তাই শুরুতে যদি সবাইকে আপনি রাজি করাতে চান, হতাশা ছাড়া কিচ্ছু পাবেন না। কারণ স্বাভাবিক নিয়মেই ছোট একটা অংশই শুরুতে ইন্টারেস্ট দেখাবে। প্রবলেম শুরু হয় তখন যখন এই ছোট অংশটাকে আবার ইগনোর করা হয়। অনেক সময় দেখা যায় নতুন আইডিয়ায় আগ্রহী কিছু মানুষ পাওয়া যায়, কিন্তু সংখ্যায় কম হওয়ার কারণে কিচ্ছু হচ্ছে না। তখন মনে হয় সবাই বুঝছে না, সবাই বিরোধিতা করছে। আসলে এটা প্রসেসেরই অংশ, এটাই পার্ট অফ দ্য প্রসেস। এই স্টেজে হতাশ না হয়ে বুঝতে হবে যে সিস্টেমটা কিভাবে কাজ করে। পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো যে সেই সকল মানুষদের খুঁজে বের করা যারা আগে থেকেই রেডি, যারা প্রশ্ন করে এটা কেন জরুরি, এটা কোন বিলিফ থেকে আসছে। এই মানুষদের সাথে কথা বলতে হয় ডেটা দিয়ে না, উদ্দেশ্য দিয়ে। কি করা হবে তার আগে এটা কেন করা হচ্ছে সেটা শুধু ক্লিয়ার করতে হয়। কারণ যারা আগে এগিয়ে যায় তারা লজিকের চেয়ে বিলিফে সাড়া দেবে বেশি। তারা পারফেক্ট প্ল্যান চায় না, কিন্তু ভালো ডিরেকশন চায়। এই কারণে নতুন আইডিয়া ছড়ানোর সময় ইমোশনাল কানেকশন খুব জরুরি। শুরুতে বিশাল প্ল্যান বা ডেটা বা পাওয়ার পয়েন্ট দিয়ে বোঝাতে গেলে বেশিরভাগ মানুষ দূরে সরে যাবে। কিন্তু যদি উদ্দেশ্য, বিশ্বাস আর স্বপ্নের কথা বলতে পারেন, তাহলে যাদের সাথে মেন্টাল ম্যাচ আছে তারা নিজে থেকেই এগিয়ে আসে। এই মানুষগুলোই প্রথমে রিস্ক নেয়, প্রথমে টেস্ট করে, প্রথমে ফেইলিওর হলেও তারা সেটা মেনে নেয়। একটা জিনিস বুঝতে হবে, সবাইকে বোঝানোর দরকার নেই, বরং ভুল মানুষকে বোঝানো বা তার চেষ্টা করা ক্ষতিকর। যারা বলে আমাকে প্রুফ দাও, আমাকে কনফার্ম করো, তারা কিন্তু এখনো রেডি না। তাদের জন্য টাইম এনার্জি খরচ করলে কাজ এগোয় না। বরং যারা বলে এরা এটা পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু ডিরেকশন ঠিক মনে হচ্ছে, এই মানুষগুলোর সাথে বরং কাজ করা উচিত। এই স্ট্র্যাটেজি বড় অর্গানাইজেশনেও একইভাবে কাজ করে। কোনো কোম্পানিতে নতুন কিছু চালু করতে গেলে যদি সরাসরি সবার কাছে নিয়ে যান, প্রতিরোধ তৈরি হবে। কিন্তু যদি অল্প কিছু ইন্টারেস্টেড মানুষকে বেছে নিয়ে কাজ শুরু করে দেন এবং তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বাকিদের আগ্রহ তৈরি করেন, তখন পরিস্থিতি বদলে যায়। মানুষ তখন জোর করে কিছু নিতে বাধ্য হয় না, বরং নিজেরা আস্তে আস্তে চাইতে শুরু করে। আরেকটা মজার ব্যাপার আছে, যারা আগ্রহী তাদের জন্য পথ একদম সহজ করে দেওয়াও ঠিক না। সামান্য বাধা রাখা দরকার। অ্যাপ্লাই করতে বলা, টাইম দিতে বলা বা এফোর্ট দিতে বলা। এতে করে যারা সত্যি আগ্রহী তারাই এগিয়ে আসে। আর এই মানুষগুলো ফিরে গিয়ে যখন নিজের পরিবেশে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তখন বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। কারণ মানুষ অ্যাডভার্টাইজমেন্ট বিশ্বাস করে না, মানুষ মানুষকে বিশ্বাস করে, ওয়ার্ড অফ মাউথ। এইভাবে আস্তে আস্তে চাহিদা তৈরি হয়। কোনো প্রচার ছাড়া, কোনো জোর জবরদস্তি ছাড়া। তখন নতুন আইডিয়া আর চাপিয়ে দেওয়া মনে হয় না, বরং মনে হয় এটার প্রয়োজন। এই পর্যায়ে এসে বাকিরাও ইন্টারেস্টেড হয়, কারণ তারা দেখে যে অন্যরা তো বেনিফিটেড হচ্ছে। পরিবর্তন আনতে চাইলে সবাইকে রাজি করানোর দায়িত্ব নিজের কাঁধে নেয়ার দরকার নেই, বরং সঠিক মানুষদের খুঁজে বের করে তাদের সাথে কাজ করুন। নতুন আইডিয়া ছড়ায় লজিকের জুড়ে না, বিশ্বাসের মাধ্যমে। তাই সেই বিশ্বাস তৈরি হয় যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে এবং সঠিক মানুষদের সাথে কাজটা শুরু করা যায়।